ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। কালকে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান, তিনি মানে সদ্য নিয়োগ হওয়া চেয়ারম্যান, তার যে ভিডিও কনফারেন্স, সেটা কিন্তু আমরা তোমাদেরকে অবশ্যই ভিডিও শর্ট আকারে কিন্তু আপলোড করেছি। এবং আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোন দিকে ডিরেকশনস হওয়া উচিত প্রত্যেকটা পরীক্ষার্থীর। দেখো, আমরা বহুদিন থেকেই বিসিএস এর জন্য পড়াশোনা করছি, আমরা বহুদিন থেকেই পিএসসি ক্লার্কশিপের পিছনে লেগে রয়েছি, মিসসেলিনিয়াসের পরীক্ষা দিচ্ছি। আলটিমেট আমরা এটুকু জানতে পেরেছি, বা যেটুকু আমাদের বর্তমান রাজ্য সরকার এটুকু আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, যে মোটামুটি 24,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু ডাব্লিউবিপিএসসি আগামী দিনে ধাপে ধাপে সম্পন্ন করতে চলেছে। এবং এই 24,000-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আলোচনা করব বা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। তার কারণ আমি আগেও বলেছি, আমরা পূর্বোত্তর পিএসসি ক্লার্কশিপের ব্যাচে প্রচুর ক্যান্ডিডেট যারা যারা পড়েছো, মেনের জন্য পড়েছো, তাদের প্রত্যেকেই এখন প্রস্তুতি পর্বে লগ্ন। তোমরা টাইপিং টেস্ট প্র্যাকটিস করছো, হয়তো বেশিরভাগ জনই তোমার সাকসেস পাবে মেনে এবং টাইপিংয়ে যাবে। এবং আমি আলটিমেটলি লাস্টে একটা কথাই তোমাদের বলবো, যারা যারা ভালো পরীক্ষা দিয়ে এসছো তারা নিশ্চিন্তে থাকো, কাট অফ কিন্তু কম যাবে। দেখো, জানো কি হয়েছে, প্রত্যেকটা এক্সাম, যে 3-4টে এক্সামের পরীক্ষা নিয়োগ বেরিয়েছে এই নতুন সরকার আসার পর, প্রত্যেকটার কাট অফ কিন্তু কম গেছে। মানে তার মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে বলি, যেখানে কাট অফ খুব হাই যাচ্ছিল, কাট অফ কম যাচ্ছে। দেখো, এটা নিশ্চিত যে রিক্রুটমেন্ট বের করতে সময় নিচ্ছে, 2-3 মাস চলে গেছে, সেটা বড় কথা নয়। 2-3 মাস পরে যে নিয়োগটা হবে, সে নিয়োগটা যাতে স্বচ্ছভাবে হয়, তাহলে কিন্তু কেউই বেকার থাকবে না। এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। এবার তোমরা যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো, যারা যারা টাইপিং প্রস্তুতি নিচ্ছ আর কি। এবার মোদ্দা কথা হলো, তাদের কথা তো বললাম, যারা যারা আগের পিএসসি ক্লার্কশিপ ক্লিয়ার করতে পারোনি, এবার তাদের কাছে আবার একটা বিশাল সুযোগ। কত সুযোগ? প্রায় 10,000-এর কাছাকাছি, না হলেও 8,000 ভ্যাকেন্সি নিয়ে পিএসসি ক্লার্কশিপ পুজোর আগেই আসছে, বা পুজোর পরেই আসছে। কারণ পুজোর আগে পূর্বোত্তন পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা বের হবে এবং তার টাইপিং মোটামুটি ডিসেম্বর মাসে হতে চলেছে। এই রকম একটা খবর কিন্তু আমার কাছে কানাঘুষো ঘুরছে। আমি সেটা কিন্তু তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বললাম। তোমরা এটা খুব ভালো করে মাথায় নিয়ে যাও যে নতুন বিজ্ঞপ্তি আসবে এবং সেই বিজ্ঞপ্তির সমস্ত কিছু কিন্তু খুব দ্রুত তার সাথে হবে। তার কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, তিনি কিন্তু বারবার বলেছেন যে আমরা খুব ফাস্ট রিক্রুটমেন্ট করার টেন্ডেন্সি রাখবো। এরকম যেন না হয় 2023 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষা 25-এ হচ্ছে, 24-এর পরীক্ষা কবে হবে কেউ জানে না, এরকম যেন না হয়। ডে বাই ডে যাতে ডাব্লিউবিসিএস হতে থাকে, পিএসসি ক্লার্কশিপ হতে থাকে এবং মিসসেলিনিয়াস হতে থাকে, আইসিডিএস। এবার অনেকজনের অনেক প্রশ্নচিহ্ন এসছে, স্যার আইসিডিএস সুপারভাইজারের কি নতুন কোনো বিজ্ঞপ্তি আসতে চলেছে? আইসিডিএস সুপারভাইজার রিলেটেড কোনো রকম কোনো তথ্য এই মুহূর্তে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে পেয়ে উঠিনি, ফলে আমরা সেটা তোমাদের সামনে বলতে পারবো না। যেটুকু পেয়েছি, ডাব্লিউবিসিএস, মিসসেলিনিয়াস সহ বিভিন্ন রিক্রুটমেন্ট, তার সঙ্গে আইডিও, এমবিআই, বিভিন্ন ভ্যাকেন্সি যেগুলো অলরেডি ক্রিয়েট হয়ে আছে সেগুলো, এবং তার সাথে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে যার দিকে আমাদের চোখ থাকবে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। পিএসসি ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি আসার কিছুদিন আগে আমাদের ব্যাচ লঞ্চ হবে। যেভাবে আমরা পূর্বোত্তন পিএসসি ক্লার্কশিপের ব্যাচগুলোকে কমপ্লিটলি পড়িয়েছি আমরা সবাই মিলে, ফলে সেই রেসপেক্টে তোমাদেরকে আবারও পড়াবো। এবং মনে রাখবে, আমি নিজে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি ক্লিয়ার করেছি, টাইপিংয়ে যাইনি। এবং তারপরে আমি বিভিন্ন 2022, 2019, 2023 বিভিন্ন এক্সামগুলোতে ছাত্রছাত্রীদের সফলতার সাক্ষী রয়েছি। তার কারণ, বিভিন্ন কারণ কিন্তু এর সঙ্গে রিলেটেড আছে। তো ফলে তোমাদের এটা ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, যারা যারা বহুদিন ধরে আমার কাছে পড়েছো,
আজ তো নয়, প্রায় 4-5 বছর ধরে অনলাইনে অ্যাক্টিভলি, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ সবচেয়ে বেশি পরিমাণে ক্যান্ডিডেট মানে সার্ভিস পেয়েছে আমাদের একাডেমির তরফ থেকে। তো আমি পিএসসি ক্লার্কশিপ নিয়ে আবারও খুব আশাবাদী, এবং আগামী দিনে পিএসসি ক্লার্কশিপ আবার একটা ইম্পর্টেন্ট চাকরি রোল প্লে করবে, এটা আমি নিঃসংকোচে বলতে পারি। তো যাই হোক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এবং তোমাদের বলবো, যারা যারা বাড়িতে বসে আছো, ইতিমধ্যেই বাড়িতে না বসে থেকে একবারে মাথা ঠান্ডা করে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি জিনিসগুলো নিয়ে পড়াশোনা শুরু করতে পারো।